হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 11-এর ওথেলো এই টেক্সটটা নিয়ে আলোচনা করব। ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ওথেলো এটি একটি ড্রামা, লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। এটা কী ধরনের ড্রামা? এটা হলো ট্র্যাজেডি। ট্র্যাজেডি কি? যে নাটকের শেষে আমরা একটা মর্মান্তিক পরিণতি দেখতে পাই, বা যে নাটকের শেষটা দুঃখ দিয়ে হয়, সেই ধরনের নাটককে বলা হয় ট্র্যাজেডি। এখানে নাটকের নাম ওথেলো, এবং এই গল্পের যিনি মেল প্রোটাগনিস্ট অর্থাৎ পুরুষ প্রধান চরিত্র, তার নামও কিন্তু ওথেলো। তো চলো টেক্সট আমরা শুরু করি। দেখো, লং টাইম এগো, দীর্ঘ সময় আগে, ইন ভেনিস, ভেনিস হলো ইতালির একটি শহর, সেই শহরে দেয়ার ওয়াজ এ রিচ সেনেটর, একজন ধনী সেনেটর ছিলেন। সেনেটর হলো একটি পদ। হু ওয়াজ নোন অ্যাজ ব্রাবান্সিও, যিনি ব্রাবান্সিও হিসেবে পরিচিত ছিলেন, অর্থাৎ যার নাম ছিল ব্রাবান্সিও। হি হ্যাড এ বিউটিফুল ডটার, তাঁর একজন সুন্দরী কন্যা ছিল। কে সে? দ্য জেন্টেল ডেসডিমোনা, কোমল ডেসডিমোনা। এই ডেসডিমোনা হলো এই নাটকের ফিমেল প্রোটাগনিস্ট অর্থাৎ মহিলা প্রধান চরিত্র। সি ওয়াজ শট, তাকে আবেদন করা হয়েছিল বাই ভেরিয়াস শুটার্স, বিভিন্ন বিবাহ প্রার্থীদের দ্বারা। শুটার্স মানে বিবাহ প্রার্থী। বোথ অফ হার ক্লাইম অ্যান্ড কমপ্লেক্সান, ক্লাইম মানে প্রদেশ, আর কমপ্লেক্সান মানে গায়ের রং। অর্থাৎ এই যে বিবাহ প্রার্থীরা ছিল, এদের মধ্যে যেমন তার ক্লাইম অর্থাৎ তার প্রদেশের বা নিজের এলাকার লোকজন ছিল, তেমন তার মতো একই রকম কমপ্লেক্সান বা গায়ের রং বিশিষ্ট পুরুষেরাও ছিল। বাট সি ফাউন্ড নান অফ হার চয়েস, কিন্তু কাউকেই তার পছন্দ হয়নি। দ্য নোবেল লেডি, এই মহান মহিলা, হু রিগার্ডেড, যিনি বিবেচনা করতেন, দ্য হার্ট মানে হৃদয়কে অর্থাৎ মনকে, মোর মানে আরও বেশি, দেন দ্য অ্যাপিয়ারেন্স অ্যান্ড দ্য কমপ্লেক্সান অফ ম্যান। অ্যাপিয়ারেন্স মানে কি? বাহ্যিক রূপ, আর কমপ্লেক্সান মানে গায়ের রং। এই মহান মহিলা, যিনি পুরুষের হৃদয় বা মনকে আরও বেশি গুরুত্ব দিতেন বা বিবেচনা করতেন তার বাহ্যিক রূপ এবং গায়ের রঙের থেকে, হ্যাড চোজেন মানে নির্বাচন করেছিলেন, দ্য পার্সন ব্যক্তিকে। কোন ব্যক্তি? অফ হার অ্যাফেকশনস, তার পছন্দের ব্যক্তি। কে সে? এ মুর, একজন কৃষ্ণাঙ্গ। এরপরেই দেখো বলেছে এ ডার্ক কমপ্লেক্সান্ট নোবেলম্যান। এ ডার্ক কমপ্লেক্সান্ট মানে কালো রং বিশিষ্ট বা কালো চামড়ার মানুষ একজন, এবং ইনিকে নোবেলম্যান, একজন অভিজাত পরিবারের একজন ব্যক্তি। মুর হলো আফ্রিকার একটি জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীর একজন মানুষকে তার পছন্দ হয়েছিল। এবং এই মুর বলতে এখানে ওথেলোর কথা বলা হয়েছে, যে কিনা এই গল্পের প্রোটাগনিস্ট। হুম হার ফাদার, যাকে তার বাবা, লাভড ডিপলি, গভীরভাবে ভালোবাসতেন। অর্থাৎ এই ওথেলোকে এই ডেসডিমোনার বাবা গভীরভাবে ভালোবাসতেন। অ্যান্ড অফেন ইনভাইটেড হিম, এবং প্রায়শই তাকে আমন্ত্রণ জানাতেন, টু দেয়ার ম্যানসন, তাদের প্রাসাদে। দ্য নোবেল মুর, এই মহান মুর বা কৃষ্ণাঙ্গ ওথেলো, ওয়াজ এ ভ্যালিয়েন্ট সোলজার, একজন দুঃসাহসিক সৈনিক ছিল। অ্যান্ড বাই হিজ হিরোইক্স, এবং তার সাহসিকতার দ্বারা, ইন ব্লাডি ওয়ার্স, রক্তক্ষয়ী যুদ্ধে, এগেনস্ট দ্য টার্কস, টার্ক মানে তুর্কি, তুর্কিদের বিরুদ্ধে যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল সেখানে তার সাহসিকতার দ্বারা, হি হ্যাড বিন রেজড, তাকে উন্নীত করা হয়েছিল, টু দ্য র্যাঙ্ক অফ দ্য জেনারেল, জেনারেল মানে সেনাপতি, তাকে সেনাপতির পদে উন্নীত করা হয়েছিল। অ্যান্ড ওয়াজ হাইলি এস্টিমড, এবং তাকে গভীরভাবে শ্রদ্ধা করা হতো, অ্যান্ড রিভিয়ার্ড, এবং সম্মান করা হতো, থ্রু আউট দ্য স্টেট, গোটা রাজ্য জুড়ে। ওথেলো হ্যাড বিন এ গ্রেট ট্রাভেলার, ওথেলো একজন ভ্রমণপ্রিয় মানুষ ছিলেন। অ্যান্ড ডেসডিমোনা ওয়াজ অল দ্য মোর কিন, এবং ডেসডিমোনা খুবই আগ্রহী ছিল, টু লিসেন টু দ্য স্টোরিজ অফ অ্যাডভেঞ্চার, সমস্ত যে দুঃসাহসিক অভিযান ওথেলো করতো সেই সমস্ত অভিযানের গল্প শুনতে ডেসডিমোনা কিন্তু খুবই আগ্রহী ছিল। দ্যাট ওথেলো রিকালেক্টেড, যেগুলো ওথেলো রিকালেক্ট করেছিল মানে পুনরায় স্মরণ করেছিল বা সংগ্রহ করেছিল, ফ্রম হিজ এক্সপিরিয়েন্স, তার অভিজ্ঞতা থেকে, অর্থাৎ স্মৃতির মধ্যে তার যে অভিজ্ঞতাগুলো ছিল সেখান থেকে সংগ্রহ করেছিল। কোন কোন অভিজ্ঞতা? ইন দ্য ব্যাটেলস, যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা, সিজেস মানে আটক হওয়ার অভিজ্ঞতা, অ্যান্ড এনকাউন্টার্স এবং দ্বন্দ্বের অভিজ্ঞতা, দ্য পেরিলস মানে বিপদ, হি হ্যাড বিন এক্সপোজ টু, যেগুলোর মুখোমুখি সে হয়েছিল, হিজ হেয়ার ব্রিথড এসকেপ মানে এক চুলের জন্য সে কোনো জায়গা থেকে পালাতে সক্ষম হয়েছে সেই রকম অভিজ্ঞতা, হোয়েন হি এন্টার্ড এ ব্রিজ, যখন সে কোনো কিছু লঙ্ঘন করেছিল, অর মার্জড আপ টু দ্য মাউথ অফ এ ক্যানন, ক্যানন মানে কামান, অথবা কামানের মুখে সে পড়েছিল, তার যে কুচকাওয়াজ তার মুখে সে পড়েছিল। অ্যান্ড হাউ হি হ্যাড বিন ক্যাপটিভেটেড, এবং কীভাবে সে বন্দী হয়েছিল, বাই দ্য ইনসোলেন্ট এনিমি, বর্বর শত্রুদের হাতে। অ্যান্ড সোল্ড, এবং তাকে বিক্রি করা হয়েছিল, অ্যাজ এ স্লেভ, একজন কৃতদাস হিসেবে। হাউ হি ডিমেন্ড হিমসেলফ, কীভাবে সে নিজেকে নিচু করেছিল, ইন দ্যাট স্টেট, ওই অবস্থায়, অ্যান্ড এসকেপড, এবং সেখান থেকে পালিয়েছিল। ডেসডিমোনা লিসেন্ট, ডেসডিমোনা শুনতো, উইথ র্যাপ্ট অ্যাটেনশন, গভীর মনোযোগের সাথে, অফ অল দিস অ্যাকাউন্টস, এই সমস্ত বর্ণনা, অ্যাডেড যেগুলো যুক্ত করা হতো, টু দ্য ন্যারেশন, বর্ণনার সাথে। কিসের বর্ণনা?
অফ দ্য স্ট্রেঞ্জ থিংস, অদ্ভুত জিনিসের ওথেলো হ্যাড সিন, যেগুলো ওথেলো দেখেছিল ইন ফরেন কান্ট্রিজ, বিদেশের বিভিন্ন দেশে। কী সেগুলো? দ্য ফার্স্ট ওয়াইল্ডারনেস মানে বিরাট মরুভূমি, অ্যান্ড রোম্যান্টিক ক্যাভার্নস রোমাঞ্চকর গুহা, দ্য কোয়ারিজ মানে খনি, দ্য রক্স পাথর, অ্যান্ড লফটি মাউন্টেন্স এবং সুউচ্চ পর্বত, দ্যাট টাচড দ্য ক্লাউডস যেগুলো মেঘকে স্পর্শ করে, দ্য স্যাভেজ নেশনস মানে অসভ্য বা বর্বর দেশ, দ্য ক্যানিবালস, ক্যানিবালস মানে নরখাদক, হু আর মেন ইটার্স যারা মানুষদের ভক্ষণ করে, অ্যান্ড এ রেস অফ পিপল ইন আফ্রিকা এবং আফ্রিকাতে লোকেদের একটা জাতি, হুজ হেডস যাদের মাথাগুলো ডু গ্রো মানে বেড়ে ওঠে, বিনিথ দেয়ার শোল্ডার্স তাদের কাঁধের নিচে। অর্থাৎ আমাদের যেমন কাঁধের ওপরে মাথা থাকে, তাদের কিন্তু মাথাটা কাঁধের নিচে থাকে। দিস স্টোরিজ এই গল্পগুলো এন্টিস্ট ডেসডিমোনাকে প্রলুব্ধ করতো, মানে তার মধ্যে আরও আগ্রহ জাগাতো, সো মাচ এতটাই বেশি দ্যাট যে ইভেন এমনকি ইফ সি ওয়াজ কল্ড যদি তাকে ডাকা হতো ফর এনি হাউস হোল্ড অ্যাফেয়ার্স কোনো বাড়ির কাজের জন্য, সি উড ফিনিশ অফ সে শেষ করতো দ্য ওয়ার্ক সেই কাজটা উইথ অল হেস্ট মানে দ্রুততার সাথে, অ্যান্ড রিটার্ন টু ওথেলো এবং ওথেলোর কাছে ফিরে যেত উইথ গ্রিডি ইয়ার প্রলুব্ধ কান নিয়ে। কান প্রলুব্ধ মানে তার মধ্যে একটা লোভ রয়েছে সেই গল্পগুলোকে শোনার। টু ডিভোর হিজ ডিসকোর্স তার গল্পগুলোকে গিলে খাওয়ার, ডিভোর মানে গিলে খাওয়া, অর্থাৎ কান গল্পগুলোকে গিলে খাচ্ছে মানে কি সেগুলোকে শুনছে শ্রবণ করছে সেই কথা এখানে বলা হয়েছে। অ্যাট দ্য এন্ড অফ হিজ স্টোরিজ তার গল্পের শেষে ডেসডিমোনা উড অলওয়েজ সাই, ডেসডিমোনা সর্বদাই দীর্ঘশ্বাস ফেলতো, অ্যান্ড দেন এবং তারপর থ্যাংক হিম তাকে ধন্যবাদ জানাতো, অ্যান্ড উইশড দ্যাট এবং ইচ্ছে প্রকাশ করতো যে ইফ হি হ্যাড এ ফ্রেন্ড যদি তার একজন বন্ধু থাকতো, হু লাভড হার যে তাকে ভালোবাসতো, অর্থাৎ ওথেলোর যদি কোনো বন্ধু থাকতো যে ডেসডিমোনাকে ভালোবাসতো সেই ইচ্ছে সে প্রকাশ করতো, এবং এরকম যদি কোনো বন্ধু তার থাকতো হি হ্যাড অনলি টু টিচ হিম তাহলে তাকে শেখাতে হতো হাউ টু টেল হিজ স্টোরি কীভাবে গল্প বলতে হয়, অ্যান্ড দ্যাট উড উ হার এবং সে তাকে বিবাহ প্রস্তাব দেবে, উ মানে বিবাহ প্রস্তাব দেওয়া। অর্থাৎ ডেসডিমোনা সরাসরি ওথেলোকে কিছু বলতে পারছে না, তাই সে ঘুরিয়ে ওথেলোকে বলছে যে ওথেলোর যদি এমন কোনো বন্ধু থাকতো যে কিনা ডেসডিমোনাকে পছন্দ করতো এবং তাহলে ওথেলো তাকে গল্প বলা শিখিয়ে দিত এবং সে তার কাছে বিবাহ প্রস্তাব রাখতো, অর্থাৎ ডেসডিমোনার কাছে বিবাহ প্রস্তাব রাখতো। আপন দিস হিন্ট এই যে সংকেতটা ডেসডিমোনা দিল এটাতে ডেলিভার্ড নট উইথ মোর ফ্র্যাঙ্কনেস যেটা খুব একটা খোলাখুলিভাবে দেওয়া হয়নি, মানে ডেসডিমোনা খোলাখুলিভাবে কথাটা বলেনি, দেন মডেস্টি মানে ভদ্রতা, মানে সে যথেষ্ট ভদ্রতা রেখেই কথাটা বলেছে, অ্যান্ড ব্লাসেস এবং সে লজ্জা পায়, হুইচ ওথেলো কুড নট বাট আন্ডারস্ট্যান্ড যেটা ওথেলো না বুঝে পারলো না। অর্থাৎ ডেসডিমোনা তো ওথেলোকে এই কথাটা বলতে চাইছে কিন্তু সে সরাসরি বলতে পারছে না, তাই সে তার বন্ধুর উপস্থাপনা করছে, যদিও সে খোলাখুলিভাবে বলেনি কিন্তু তাও সে এমনভাবেই বলছিল এবং এমন লজ্জা পাচ্ছিল যে ওথেলো এই বিষয়টাকে এই সংকেতটাকে না বুঝে পারলো না। অ্যান্ড হি স্পোক এবং হি অর্থাৎ ওথেলো স্পোক মানে বলল মোর ওপেনলি আরও খোলাখুলিভাবে অফ হিজ লাভ তার ভালোবাসার কথা, অ্যান্ড দাস এবং এইভাবেই গেইন দ্য কনসেন্ট, গেইন মানে অর্জন করলো, দ্য কনসেন্ট মানে সম্মতি, অফ দ্য জেনারাস অ্যান্ড গর্জাস লেডি ডেসডিমোনা, জেনারাস মানে দয়ালু, অ্যান্ড গর্জাস লেডি সুন্দরী মহিলা ডেসডিমোনার সম্মতিতে অর্জন করলো, টু ম্যারি হিম তাকে বিবাহ করতে। দেয়ার ম্যারেজ তাদের বিবাহ, হুইচ যেটা দো ওয়াজ প্রাইভেটলি সলেমনাইজড যেটা যদিও গোপনীয়ভাবেই সম্পাদন করা হয়েছিল, কুড নট বি কেপ্ট এ সিক্রেট সেটাকে গোপন রাখা গেল না ফর লং দীর্ঘদিন ধরে, অর্থাৎ তাদের বিবাহটা কিন্তু গোপনে হয়েছিল, সবাই সেটা জানতো না, কিন্তু এই গোপন বিষয়টাকে দীর্ঘদিন গোপন রাখা গেল না। হোয়েন দ্য নিউজ রিচড ব্রাবান্সিও যখন এই খবরটা ব্রাবান্সিও অর্থাৎ ডেসডিমোনার বাবার কাছে পৌঁছলো, হি অ্যাপিল টু দ্য ডিউক অফ ভেনিস সে ভেনিসের ডিউক বা রাজার কাছে আবেদন করলো, অ্যান্ড প্রেড এবং প্রার্থনা করলো ফর জাস্টিস বিচারের জন্য, তার বিরুদ্ধে এগেইনস্ট ওথেলোর বিরুদ্ধে, অ্যাকিউজিং হিম তাকে অভিযুক্ত করে অফ কাস্টিং স্পেল অ্যান্ড উইচক্রাফট মানে জাদুমন্ত্র করার, অর্থাৎ ওথেলো নাকি জাদুমন্ত্র করেছে সেই অভিযোগ তার উপর করলো, টু সিডিউস দ্য জেন্টেল ডেসডিমোনা, সিডিউস মানে কাজে লাগানো বা বিপথে চালনা করা, অর্থাৎ ওথেলো নাকি তার জাদুমন্ত্রের দ্বারা কোমল ডেসডিমোনাকে বিপথে চালনা করেছে এই অভিযোগ ব্রাবান্সিও করলো। উইনিং হার হার্ট মানে তার হৃদয় জিতেছে, অর্থাৎ ডেসডিমোনার হৃদয় জিতেছে, অ্যান্ড ম্যারিইং হার এবং তাকে বিবাহ করেছে, উইদাউট টেকিং দ্য কনসেন্ট অফ হার ফাদার তার বাবার সম্মতি না নিয়েই। মিন হোয়াইল এই সময়ের মধ্যেই দ্য স্টেট অফ ভেনিস রাজ্যের ওয়াজ ইন আর্জেন্ট নিড অফ ওথেলোকে জরুরি প্রয়োজন হয়ে পড়েছিল। দ্য সেনেট রিসিভড এ নিউজ, সেনেট মানে ব্যবস্থাপক সভা যেখানে আরও অনেক সেনেটররা রয়েছেন এবং সেখানে রাজা বা ডিউকও উপস্থিত থাকেন। দ্য সেনেট এই ব্যবস্থাপক সভা রিসিভড এ নিউজ একটা খবর পেয়েছিল, কি খবর? দ্যাট দ্য টার্কস যে তুর্কিরা হ্যাড সেট সেল এ ফ্লিট তারা নৌবহর সাজিয়ে এগিয়ে আসছিল, উইথ মাইটি প্রিপারেশন শক্তিশালী একটা প্রস্তুতি নিয়ে, ফর হোস্টিলিটি আক্রমণের জন্য, অ্যান্ড দে ওয়ার মুভিং টুয়ার্ডস দ্য আইল্যান্ড অফ সাইপ্রাস এবং তারা সাইপ্রাস দ্বীপের দিকে এগোচ্ছিল,
উইথ দ্য ইন্টেন্ট টু রিগেইন ইট, সেটাকে পুনরায় দখল করার উদ্দেশ্য নিয়ে, ফ্রম দ্য ভেনেসিয়ানস, ভেনিসবাসীর কাছ থেকে। ইন দিস স্টেট অফ এমার্জেন্সি, এই জরুরি অবস্থায় ওথেলো ওয়াজ ডিমড, ওথেলোকে গণ্য করা হয়েছিল অ্যাজ দ্য মোস্ট কম্পিটেন্ট জেনারেল, কম্পিটেন্ট মানে উপযুক্ত, সবচেয়ে উপযুক্ত জেনারেল বা সেনাপতি হিসেবে গণ্য করা হয়েছিল ওথেলোকে, টু ডিফেন্ড সাইপ্রাস, সাইপ্রাসকে রক্ষা করতে, এগেনস্ট দ্য ইনভেশন অফ দ্য টার্কস, টার্ক বা তুর্কিদের আক্রমণ থেকে, ইনভেশন মানে আক্রমণ। হেন্স এই কারণে ওথেলো ওয়াজ সামন্ড, ওথেলোকে ডাকা হয়েছিল বিফোর দ্য সেনেট, সেই সভাতে। হি ওয়াজ দেয়ার ফর কল্ড, সেই কারণে তাকে ডাকা হয়েছিল টু দ্য সেনেট, সেই সভাতে, বোথ অ্যাজ এ ক্যান্ডিডেট ফর এ নোবেল এমপ্লয়মেন্ট, নোবেল এমপ্লয়মেন্ট মানে মহান কাজ, একটা মহান কাজের ক্যান্ডিডেট বা প্রার্থী হিসেবেও তাকে ডাকা হয়েছিল, অ্যান্ড এস্টিম এবং গণ্য করা হয়েছিল অ্যাজ ওয়েল অ্যাজ এ কালপ্রিট, একজন অভিযুক্ত হিসেবেও। অর্থাৎ তাকে দুটি কারণে ডাকা হয়েছিল। প্রথম কারণ হলো এই যে মহান কাজ, মানে এই তুর্কিদের আক্রমণ থেকে ভেনিস রাজ্যকে রক্ষা করা, সেই কাজের জন্য তাকে ডাকা হয়েছিল, এবং দ্বিতীয়ত তাকে একজন কালপ্রিট বা অভিযুক্ত হিসেবে ডাকা হয়েছিল। চার্জড, যাকে অভিযুক্ত করা হয়েছিল, উইথ অফেন্সেস, অভিযোগের দ্বারা। কোন অভিযোগ? বাই সেনেটর ব্রাবান্সিও, সেনেটর ব্রাবান্সিও যে অভিযোগগুলো তার প্রতি করেছিল সেই অভিযোগগুলোর জন্য। দ্য ওল্ড সেনেটর, সেই বৃদ্ধ সেনেটর, ওয়াজ হার্ড, শুনেছিল, উইথ আটমোস্ট পেশেন্ট, প্রচণ্ড ধৈর্যের সঙ্গে, ইন দ্য অ্যাসেম্বলি অফ দ্য সেনেটর্স, সেনেটরদের সভাতে। অ্যান্ড দ্য ইনফিউরিয়েটেড ফাদার, এবং ক্রুদ্ধ বাবা, অ্যাকিউজড ওথেলো, ওথেলোকে অভিযুক্ত করেছিল, ইন আউটরেজিয়াস ম্যানার, প্রচণ্ড রাগের সঙ্গে। হেন্স এই কারণে, হোয়েন ওথেলো ওয়াজ কল্ড আপন, যখন ওথেলোকে ডাকা হয়েছিল, ফর হিজ ডিফেন্স, তার আত্মপক্ষ সমর্থনের জন্য, হি হ্যাড অনলি টু ন্যারেট, তাকে শুধুমাত্র বর্ণনা করতে হয়েছিল, এ সিম্পল স্টোরি, একটা সাধারণ গল্প, অফ হিজ লাভ, তার ভালোবাসার, হুইচ হি ডিড সো, যেটা সে করেছিল, ইন সাচ আর্টলেস ইলোকোয়েন্স, আর্টলেস মানে ছল চাতুরিহীন, আর ইলোকোয়েন্স মানে বাকপটুতা, সে এতটাই ছল চাতুরিহীন বাকপটুতার সাথে সেই গল্পটাকে বর্ণনা করেছিল, তার ভালোবাসার গল্পটা, দ্যাট যে ইভেন দ্য ডিউক হ্যাড টু কনফেস দ্যাট, এমনকি রাজাকেও স্বীকার করতে হয়েছিল যে, এ টেল সো টোল্ড উড হ্যাভ ওন হিজ ডটার টু, এইভাবে বলা একটা গল্প তার কন্যার মনও জয় করে নিত। অর্থাৎ শুধুমাত্র ডেসডিমোনার মন যে ওথেলো জয় করে নিয়েছে তা নয়, এইভাবে যদি ওথেলো তার কন্যাকে, অর্থাৎ ডিউকের কন্যাকে যদি গল্প শোনাতো, এই গল্পগুলো বলতো, তাহলে তার কন্যাও ওথেলোর প্রতি অনুরক্ত হয়ে পড়তো। অ্যান্ড দ্য স্পেলস অ্যান্ড কনজিউরেশনস, স্পেল মানে জাদুমন্ত্র, আর কনজিউরেশন মানে স্বনির্বন্ধ অনুরোধ, এবং জাদুমন্ত্র এবং স্বনির্বন্ধ অনুরোধ, হুইচ ওথেলো হ্যাড ইউজড, যেগুলো ওথেলো ব্যবহার করেছিল, ইন ইস কোর্টশিপ, তার বিবাহের পূর্বে যে প্রেম, সেই প্রেমের মধ্যে ব্যবহার করেছিল, প্লেনলি অ্যাপিয়ার্ড, সেটা সাধারণভাবে মনে হয়েছিল, টু হ্যাভ বিন নো মোর দ্যান দ্য অনেস্ট আর্টস অফ উইং, সেটা সৎ বিবাহ প্রস্তাব ছাড়া আর কিছুই নয়। অ্যান্ড দ্য অনলি উইচ ক্রাফট, এবং একমাত্র জাদুমন্ত্র, হুইচ হি হ্যাড ইউজড, যেটা সে ব্যবহার করেছিল, ইজ, সেটা হলো, দ্য স্কিল অফ টেলিং এ সফট টেল, একটা কোমল গল্প বলার দক্ষতা, টু উইন এ লেডিস হার্ট, একজন মহিলার হৃদয় জয় করার। দ্য স্টেটমেন্ট অফ ওথেলো, ওথেলোর বিবৃতিটা ওয়াজ কনফার্মড, মানে নিশ্চিত করা হলো, বাই ডেসডিমোনা, ডেসডিমোনার দ্বারা, হু অ্যাপিয়ার্ড ইন কোর্ট, যে কোর্টে বা সভাতে উপস্থিত হয়েছিল, অ্যান্ড অ্যাকনোলেজড দ্যাট, এবং স্বীকার করে নিয়েছিল যে, সি ওয়াজ বাউন্ড বাই ডিউটি টু ব্রাবান্সিও, যে সে তার বাবা ব্রাবান্সিওর প্রতি দায়িত্ব পালনে বাধ্য, ফর হার লাইফ অ্যান্ড এডুকেশন, তার জীবন এবং শিক্ষার জন্য। অর্থাৎ ডেসডিমোনার জীবনকে প্রদান করেছে তার বাবা, এবং তাকে শিক্ষাও দিয়েছে তার বাবা, সেই কারণে সে তার বাবার প্রতি দায়িত্ব পালনে বাধ্য। বাট নাও, কিন্তু এখন, সি হ্যাজ এ হায়ার ডিউটি টু পারফর্ম, তার আরও বড় একটা দায়িত্ব রয়েছে পালন করার, ফর হার লাভার অ্যান্ড হাজব্যান্ড ওথেলো, তার প্রেমিক এবং স্বামী ওথেলোর জন্য, কোয়াইট লাইক হার মাদার, পুরোপুরি তার মায়ের মতো, হ্যাড ডান ইয়ার্স এগো, যেমনটা তিনি বহু বছর আগে করেছিলেন, ইন প্রেফারিং ব্রাবান্সিও, ব্রাবান্সিওকে নির্বাচন করে, অ্যাবভ হার ফাদার, তার বাবার পরিবর্তে। অর্থাৎ ডেসডিমোনার মাও একটা সময় নিজের বাবাকে নির্বাচন না করে তার পরিবর্তে ব্রাবান্সিওকে নির্বাচন করেছিল, ডেসডিমোনার বাবাকে নির্বাচন করেছিল। আনএবল টু মেনটেন হিজ প্লি, প্লি মানে মামলা, তার মামলাকে বজায় রাখতে অক্ষম হয়ে, ব্রাবান্সিও অ্যাকসেপ্টেড দ্য মুর, ব্রাবান্সিও সেই মুর বা কৃষ্ণাঙ্গকে স্বীকার করে নিয়েছিল, অ্যাজ এ সান ইন ল, তার জামাই হিসেবে, অ্যান্ড টোল্ড হিম দ্যাট, এবং তাকে বলেছিল যে, উইথ অল হিজ হার্ট, তার সমস্ত হৃদয় থেকে, হি উড কিপ হার অ্যাওয়ে, সে তাকে, অর্থাৎ ডেসডিমোনাকে দূরে রাখবে, ফ্রম হিম, তার থেকে, অর্থাৎ সে ডেসডিমোনাকে তার মন থেকে মুছে ফেলবে বা দূরে সরিয়ে দেবে, এটা ব্রাবান্সিও বলছে। হি ওয়াজ অলসো গ্ল্যাড, সে আরও খুশি হলো, দ্যাট যে, হি হ্যাড নো আদার চাইল্ড, তার আর কোনো সন্তান নেই, ফর, কারণ, দিস বিহেভিয়ার অফ ডেসডিমোনা, ডেসডিমোনার এই আচরণটা বা ব্যবহারটা, উড হ্যাভ মেড হিম এ টাইর্যান্ট, তাকে একজন অত্যাচারী করে তুলতো, টাইর্যান্ট মানে অত্যাচারী, অ্যান্ড হ্যাং ক্লগস
অন দেম এবং তাদেরকে আটকে রাখতো ফর ডেজার্টসন, একাকী। অর্থাৎ ডেসডিমোনা যে কাজটা করেছে তারপরে তার বাবা একজন অত্যাচারী হয়ে উঠতো এবং তার যদি আর কোনো সন্তান থাকতো তাকে বা তাদেরকে তিনি আটকে রাখতেন যাতে তারা ডেসডিমোনার মতো কোনো কাজ করতে না পারে। হি ইভেন ওয়ার্নড ওথেলো, তিনি এমনকি ওথেলোকে সতর্কও করলেন অ্যাবাউট ডেসডিমোনা সম্পর্কে। হু হ্যাড ডিসিভড হার ফাদার, যে তার বাবাকে প্রতারণা করতে পারে, অ্যান্ড মাইট অলসো ডিসিভ হিম, তাহলে সে তাকেও প্রতারণা করতে পারে। অর্থাৎ ব্রাবান্সিও বলছে যে যে মেয়ে তার বাবাকে প্রতারণা করতে পারে সে কিন্তু তার প্রেমিক বা স্বামীকেও প্রতারণা করতে পারে। আফটার দ্য ট্রায়াল, বিচারের পরে ওথেলো রেডিলি ওয়েন্ট, ওথেলো তৎক্ষণাৎ চলে গেল টু দ্য ওয়ার ইন সাইপ্রাসের যুদ্ধে, অ্যালং উইথ ডেসডিমোনাকে সঙ্গে নিয়ে। অ্যাজ সি রিফিউজড, যেহেতু সে রাজি হয়নি টু স্টে উইথ হিজ ফাদার এনিমোর, তার বাবার সাথে আর থাকতে। অর্থাৎ যেহেতু ডেসডিমোনা তার বাবার সাথে থাকতে চাইলো না, তাই ওথেলো তাকে নিয়েই সাইপ্রাসের যুদ্ধে চলে গেল। সি বোল্ডলি ডিক্লেয়ার্ড, সে সাহসের সঙ্গে ঘোষণা করলো, অর্থাৎ ডেসডিমোনা সাহসের সঙ্গে ঘোষণা করলো, আই লাভড দ্য মুর টু লিভ উইথ হিম, আমি ওই মুরকে ভালোবেসেছিলাম তার সাথে থাকতে। সো দ্য নিউলি ম্যারিড কাপল, সুতরাং সদ্য বিবাহিত দম্পতি সেট সেল ফর সাইপ্রাসের উদ্দেশ্যে রওনা হলো। বাট কিন্তু অ্যাজ সুন দে ল্যান্ডেড ইন সাইপ্রাস, যেইমাত্র না তারা সাইপ্রাসে ভূমিষ্ঠ হলো, অর্থাৎ সাইপ্রাসে তারা পৌঁছলো, দ্য নিউজ অ্যারাইভড, খবর পৌঁছলো, দ্যাট যে এ ভায়োলেন্ট টেম্পেস্ট, একটা ভয়ানক ঝড়, সামুদ্রিক ঝড়, হ্যাড ডিসপার্সড, মানে বিক্ষিপ্ত করে দিয়েছিল, দ্য তুর্কিশ ফ্লিট, তুর্কিদের নৌবহরকে। অর্থাৎ বিভিন্ন নৌকা বা জাহাজ হয়তো বিভিন্ন পথে চলে গেছে, কেউ ডুবে গেছে, এইরকম ঘটনা ঘটেছে, যার ফলে বিক্ষিপ্ত হয়ে গেছে। অ্যান্ড দ্য আইল্যান্ড ওয়াজ দ্য সিকিওর, এবং সেই দ্বীপটা এইভাবে নিরাপদে ছিল। বাট দ্য ওয়ার, কিন্তু যুদ্ধটা, হুইচ ওথেলো ওয়াজ টু সাফার, যেটা ওথেলোকে ভুগতে হয়েছিল যে যুদ্ধটায়, ওয়াজ নাও বিগিনিং, সেটা এখন শুরু হচ্ছিল। অ্যান্ড দ্য এনিমিজ, এবং শত্রুরা, হুইচ, যেটা ছিল ম্যালাইস মানে বিদ্বেষ, স্টিয়ার্ড আপ এগেইনস্ট ডেসডিমোনা, যেটা জাগানো হয়েছিল ডেসডিমোনার বিরুদ্ধে, প্রুভড, সেটা প্রমাণিত হয়েছিল, ইন দেয়ার নেচার, তাদের স্বভাবের মধ্যে, মোর ডেডলি মানে আরও ভয়ঙ্কর, দ্যান স্ট্রেঞ্জার্স অর ইনফিডেলস, আগন্তুক অথবা ইনফিডেলস মানে হচ্ছে অবিশ্বাসী বা বিশ্বাসঘাতক, তাদের থেকেও বেশি ভয়ঙ্কর। অর্থাৎ একজন অজানা মানুষের সঙ্গে লড়াই করাটা কিন্তু তুলনামূলকভাবে সহজ, কিন্তু একজন নিজের লোক বা আপনজনের সঙ্গে লড়াই করাটা কিন্তু ততটা সহজ নয়, সেই কথাটা এখানে বোঝানো হয়েছে। অ্যামাং দ্য ফ্রেন্ডস অফ ওথেলোর বন্ধুদের মধ্যে, নো ওয়ান পজেসড হিজ কনফিডেন্স, কেউই তার আত্মবিশ্বাস অর্জন করতে পারেনি, মোর মানে আরও বেশি, দ্যান ক্যাসিওর থেকে। অর্থাৎ ওথেলোর অনেক বন্ধুদের মধ্যে একজন ছিল ক্যাসিও, এবং এই ক্যাসিওর থেকে আর অন্য কোনো বন্ধুই ক্যাসিওর মতো ওথেলোর আত্মবিশ্বাস কিন্তু অর্জন করতে পারেনি। হি ওয়াজ এ ইয়াং ফ্লোরেন্টাইন সোলজার, সে ছিল একজন অল্প বয়সী ফ্লোরেন্সের সৈন্য। অ্যামোরাস মানে প্রণয়ী, অ্যান্ড অফ প্লেজার নেচার, এবং মনোরম স্বভাবের, হুইচ অ্যাট্রাক্ট দ্য উইমেন, যেটা মহিলাদের আকৃষ্ট করতো, অর্থাৎ যে স্বভাবটা মহিলাদের আকৃষ্ট করতো। হি ওয়াজ হ্যান্ডসাম, সে ছিল সুদর্শন, অ্যান্ড ইলোকোয়েন্ট, এবং বাকপটু, অর্থাৎ সে দারুণ কথা বলতে পারতো এবং নিজের কথায় অন্যদের ভুলিয়ে দিতে পারতো। এনি ম্যারিড ম্যান, যে কোনো বিবাহিত পুরুষ, অফ অ্যাডভান্সড ইয়ার্স, যার বয়স অনেক বেশি, হ্যাভিং এ ইয়াং বিউটিফুল ওয়াইফ, যার হয়তো একজন অল্পবয়স্ক সুন্দরী স্ত্রী রয়েছে, উড বি মাচ অ্যালার্মড মানে অত্যন্ত সতর্ক থাকতো, অফ সাচ এ পার্সন, এরকম একজন ব্যক্তির থেকে, এক্সেপ্ট ওথেলো ছাড়া। অর্থাৎ যে কোনো পুরুষ যার বয়স হয়তো অনেক বেশি এবং তার একজন স্ত্রী রয়েছে যার বয়স হয়তো অনেকটাই কম, তারা কিন্তু এই ক্যাসিওর মতো লোকেদের থেকে সতর্ক থাকতো, শুধুমাত্র ওথেলো ছাড়া। হু ওয়াজ ফ্রি ফ্রম জেলাসি, যে ঈর্ষা থেকে মুক্ত ছিল, অর্থাৎ ওথেলোর মধ্যে কোনো রকম ঈর্ষা ছিল না। অ্যাজ হি ওয়াজ নোবেল, যেহেতু সে একজন অভিজাত ব্যক্তি ছিল, অ্যান্ড ইনক্যাপেবল এবং অক্ষম ছিল, অফ সাসপেক্টিং হিম, তাকে সন্দেহ করতে, টু বি ইনফিডেল, অবিশ্বাসী হিসেবে। অর্থাৎ ওথেলো কিন্তু কোনোভাবেই ক্যাসিওকে অবিশ্বাস করতো না, তাকে কোনো রকমভাবেই সন্দেহ করতো না, কারণ এর আগেই বলা হয়েছে যে ওথেলোর যতজন বন্ধু ছিল তার মধ্যে একমাত্র ক্যাসিওই তার সবচেয়ে বেশি আত্মবিশ্বাস অর্জন করতে পেরেছিল। হি হ্যাড ইউজড ক্যাসিও, সে ক্যাসিওকে ব্যবহার করতো, ইন ইজ লাভ অ্যাফেয়ার, তার প্রেম পর্বের মধ্যে, উইথ ডেসডিমোনার সঙ্গে, ফর, কারণ ওথেলো ভয় পেত, দ্যাট, যে হি ল্যাকড দ্য অ্যামোরাস কোয়ালিটিস অফ ক্যাসিও, যে তার মধ্যে ক্যাসিওর প্রণয়ী গুণগুলো নেই। অ্যামোরাস মানে প্রণয়ী আর কোয়ালিটিস মানে গুণ। এর আগেই বলা হয়েছে যে ক্যাসিওর মধ্যে একটা প্রণয়ী বিষয় রয়েছে, সেই বিষয়গুলো ওথেলোর মধ্যে নেই বলে ওথেলো মনে করতো, এবং সেই কারণে যখন ডেসডিমোনার সঙ্গে তার প্রেম পর্ব চলছিল তখন প্রায়শই সে ক্যাসিওকে ব্যবহার করতো, কারণ ক্যাসিওর মধ্যে সেই প্রণয়ী গুণগুলো ছিল। দ্যাট উড প্লিজ লেডিস, যে গুণগুলো মহিলাদের খুশি করতো।
অ্যান্ড সো এবং সেই কারণে উড অফেন ডেপিউট ক্যাসিও প্রায়শই ক্যাসিওকে নিযুক্ত করত টু কোর্ট ফর হিম তার হয়ে কাজ করতে, অর্থাৎ ডেসডিমোনার সঙ্গে প্রেম পর্বে তাকে বিভিন্নভাবে কাজে লাগাতো। সাচ ইনোসেন্ট সিম্পলিসিটি এই রকম নিষ্পাপ সরলতা বিইং রাদার অ্যান অনার দ্যান এ ব্লেমিস সেটা বিদ্বেষ নয় বরং সম্মান টু দ্য ক্যারেক্টার অব দ্য ভ্যালিয়েন্ট মুড এই সাহসী মুডের চরিত্রে। ইট ওয়াজ দেয়ার ফর নো ওয়ান্ডার সেই কারণে এটা কোনো অবাক করার বিষয় ছিল না ইফ যদি নেক্সট টু ওথেলো ওথেলোর পরেই দ্য জেন্টেল ডেসডিমোনা কোমল ডেসডিমোনা লাভড অ্যান্ড ট্রাস্টেড ক্যাসিও ক্যাসিওকে ভালোবাসত এবং বিশ্বাস করত। অর্থাৎ ডেসডিমোনা তো সবার প্রথমে ওথেলোকে ভালোবাসে, কিন্তু ওথেলোর পরে যদি সে কাউকে ভালোবেসে থাকে বা কাউকে যদি বিশ্বাস করে থাকে সেটা হলো ক্যাসিও। হেন্স এই কারণে দ্য ম্যারেজ অফ দিস কাপল এই দম্পতির বিবাহটা মেড লিটিল ডিফারেন্স অল্পই পার্থক্য করেছিল টু দেয়ার রিলেশনশিপ উইথ ক্যাসিও ক্যাসিওর সঙ্গে তাদের সম্পর্কে। অর্থাৎ ক্যাসিওকে তারা এতটাই বিশ্বাস করতো এবং তাদের মধ্যে সম্পর্কটা এমনই ছিল যে ওথেলোর ডেসডিমোনার সঙ্গে ক্যাসিওর সম্পর্কের খুব একটা পার্থক্য হয়নি তাদের বিয়ের পরে। হি ফ্রিকুয়েন্টেড দেয়ার হাউস সে মাঝে মধ্যেই তাদের বাড়িতে যেত। অ্যান্ড হিজ ফ্রি অ্যান্ড র্যাটলিং টক এবং তার মুক্ত এবং অনবরত যে কথা বলা সেই বিষয়টা ওয়াজ এন্ডিয়ারিং টু ওথেলো সেটা ওথেলোর প্রিয় ছিল। ফর কারণ হি হিমসেলফ সে নিজেই ওয়াজ অফ এ সিরিয়াস টেম্পার একজন গম্ভীর স্বভাবের ছিল। অর্থাৎ ওথেলো নিজে একজন গম্ভীর স্বভাবের মানুষ ছিল, তাই ক্যাসিও যখন তাদের বাড়িতে এসে অনবরত কথা বলতো এবং মুক্ত মনে কথা বলতো সেই বিষয়টা কিন্তু ওথেলোকে খুশি করতো। এখানে আজ শেষ করছি, নেক্সট ভিডিওতে বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।